গাজা যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে কি অবশেষে শান্তির সুযোগ আসছে? হামাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাব তারা ইতিবাচকভাবে বিবেচনা করছে, তবে তারা চায় সমঝোতা টেকসই হোক এবং আর যেন নতুন করে সংঘাত না ছড়ায়। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেওয়া সর্বশেষ প্রস্তাবের বিষয়ে তারা একটি ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে। বিবৃতিতে জানানো হয়, ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে পরামর্শ শেষে তারা প্রস্তাবের মূল কাঠামো মেনে নিয়েছে। এখন যে কোনো সময় নতুন আলোচনা শুরু করতে তারা প্রস্তুত। তবে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি যেন দীর্ঘস্থায়ী হয় এই বিষয়টি নিশ্চিত করতে তারা কিছু সংশোধনী প্রস্তাব দিয়েছে। তাদের দাবি, আলোচনা ব্যর্থ হলেও যেন আর সামরিক অভিযান না চলে সেই নিশ্চয়তা দেওয়া প্রয়োজন। এছাড়া গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার কথাও তারা বলেছে। এই প্রস্তাবের অংশ হিসেবে গাজায় আটক 10 জন জীবিত ও 18 জন নিহত ইসরায়েলি জিম্মিকে ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর বিনিময়ে ইসরায়েলি বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে এখনও গাজায় অন্তত 50 জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে 20 জনের বেশি জীবিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটি পরিস্থিতি শান্ত করার দিকেই একটি ধাপ। ট্রাম্প আশা করেছেন আগামী সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হতে পারে। তবে মাটির বাস্তবতা এখনও জটিল। গাজায় চলমান অভিযানে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি থামেনি। ধ্বংসস্তূপে প্রিয়জনদের খুঁজছেন বহু মানুষ। যুদ্ধবিরতির এই নতুন প্রচেষ্টা কি সত্যি গাজায় শান্তি ফিরিয়ে আনবে, নাকি আবারও নতুন করে প্রাণহানি ঘটবে? আপনার মতামত কি? নিচে মন্তব্য করে জানান এবং এমন বিশ্লেষণমূলক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।